রমজান মাস, পাথর চাবড়ির মেলা, রায়গঞ্জ থেকে হেঁটে হেঁটে যাচ্ছে কালিয়াগঞ্জ থানা থেকে। খালা, আরে খালা হেঁটে যাচ্ছ কেন, গাড়ি পাওনি? বাবা হজ্জের নেকি পাবো না, তো কবরে যা তারপরে বুঝবি। হ্যাঁ, কে বলেছে? হুজুর বলে দিচ্ছে হজের নেকি পাবি পায়ে হেঁটে গেলে। নাউজুবিল্লাহ, আল্লাহ এদিকে মাফ করুক। এই কথাটা বলার কারণে ঈমান চলে যাবে। এই কথাটা বলার কারণে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, বেদনা লাগে। খালা হাঁস ভরে নিয়ে যাচ্ছে, হাঁস। খালা হাঁসটা কোথায় নিয়ে যাচ্ছে গো? আমার আব্বা অনেকদিন আগে, এখন বায়ানটা মনে হয় নাই ইউটিউবে, তখন আমি ছোট ছেলে, বায়ান আব্বাজান বাসে ট্রেনে জলসা করতো, আমি তখন গাড়ি নিয়ে আসছি মাদ্রাসা, আমার আব্বা বাসে ট্রেনে এসে জলসা করেছে, আমি ছোটবেলায় দেখেছি, প্রচুর করেছে আপনাদের দিনাজপুরে। তো একবার বর্ধমান থেকে আমার আব্বা সিউড়ি যাচ্ছিল, আমার আব্বাজি, তো একজন খালা চেপেছে, তো তার থলিতে একটা হাঁস আছে আর খাস চাল আছে, মানে আপনাদের এখানে দেখবেন তুলাই পঞ্চি চাল বলে, এটা মারাত্মক রায়গঞ্জে। তো ওই চাল নিয়ে যাচ্ছে কোথায়? পাথর চাবড়ি। তা আমার আব্বা বললে যে খালা এটা কোথায় নিয়ে যাচ্ছ? বলছে ওরে বাবা রে, আমি দাতা বাবার নামে মান্যত করে হেলাম। সে বলছে, আর এই গুটকাখোর বলছে মান্যত করে না, হাঁসটা জবাই করতে নিয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই মাংসগুলো এবং শুয়োরের মাংসকে সমান করেছে, দুটোর মধ্যে পার্থক্য কিছুই নাই। শুয়োরটাও হারাম, মাজারের পড়া মুরগি যদি ওই মাজারের মুরগি কোন মৌলবি বলে বিসমিল্লাহ বলে জবাই করে হালাল হয়, তার জন্য পুজোর প্রসাদটাও হালাল, সে বিসমিল্লাহ বলে খেতে পারে, অসুবিধা নাই। কিন্তু কেউ যদি বলে হারাম, দুটোই হারাম হবে। মারাত্মক কথা বলে যাচ্ছি, একটা মাটির পুতুলকে তৈরি করে তার উপাসনা করা, আর ইমানদারির সঙ্গে বলবেন মাটির ঘোড়াটা ওটাও পুতুল না? পুতুল নয়। আমি আপনাকে মুর্শিদাবাদে দেখিয়ে দেবো, আমার বর্তমানে বীরভূম ডিস্ট্রিক্টে দেখাবো, কত মারাত্মক কথা বলছি, শুনে যান, দেখিয়ে দেবো। গাছের গুড়ায় ঘোড়া রেখেছে, মাটির ঘোড়া, সেখানে চাদর টাঙ্গিয়ে সিজদা করছে ভালো মন্দর আশায়। কোরআন খুলুন, 17 পারা। কত পারা বললাম? 17 পারা। একবারই শেষ রুকু, শেষ পৃষ্ঠা। কত রুকু বললাম? শেষ রুকু, 17 পারা। শুরু হচ্ছে কোথায়? ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লা। এখানে শুনেলেন নসিহতাতে দুজনের জন্য। কজনের জন্য? দুজন। এক হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহ ব্যতীত অপরকে উপাসনা করে, করে না? করে না। আর একটা ব্যক্তি, সে নিজেকে মুসলমান বলে, কবরের সামনে গিয়ে একজন মরা ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে, তার কাছে চাইছে। আচ্ছা বলুন, আমি যে স্টেজে বসে আছি, এখন যদি কেউ উঠে আমাকে বলে মৌলী সাহেব আমাকে, ইনি যদি বলেন যে আমাকে 10 টাকা দেন, আমি দিতে পারবো না? পারবো না? পকেট থেকে বার করে। আচ্ছা আমি যদি মরে যাই, ইনি যদি বলেন হুজুর আমাকে 10 টাকা দেন, আমি দিতে পারবো? মরা মানুষ দেয়? দিতে পারবে না। কিন্তু কে বলবে? বলছে মাজারে চাওয়া যাবে। আল্লাহ তাআলা এখানে কেমন চ্যালেঞ্জ দিচ্ছে দেখলেন? আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর কোন শক্তি এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারবে না। আল্লাহর চ্যালেঞ্জ। হে পৃথিবীর মানুষ, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও, ভালো মন্দের মালিক মনে করো, তাদেরকে জিজ্ঞেস করো, তার একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা। মাছি যদি তাদের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা হচ্ছে শক্তিহীন। আর আল্লাহ তাআলা কি? সকলে বলুন, আরো জোরে জোরে বলুন, শক্তিশালী কে? আল্লাহ হচ্ছেন শক্তিশালী, বাকি সব হচ্ছে শক্তিহীন, তাদের কোনো শক্তি নাই। যার প্লেট একটা মাছি বসে যদি একটা ভাত তুলে নিয়ে যায়, সেটা উদ্ধার করার যদি তোমার পীরের ক্ষমতা না থাকে, তাহলে ভেবে দেখে নাও, একটা মাছি সৃষ্টি অনেক দূরের কথা, তাহলে সে তোমার কি করে উপকারে আসতে পারে? সে তোমাকে ভালো মন্দ কি করে দিতে পারে? আপনি চলুন বোম্বেতে হাজি আলী মাজারে, ভেতরে ঢুকছে BMW মার্সিডিজ ওডির গাড়ি লাগিয়ে, बाबा हमको बच्चा दे दो, बाबा हमको पैसा दे दो, हमारे कारोबार में बरकत दो। সে সব ওইখানে বাবার কাছে চাইছে। সে যখন রাস্তায় বেরিয়ে আসছে, দুদিকে ভিখারি বসে আছে, আল্লাহ লাগবে দেবে। কেন? এই ভিখারি জানে যে মাজারে মাল নাই, তোর পকেটে টাকা আছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমার ভাই, কে বুঝাবে কাকে? আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে হেফাজত করুন, বলুন আমিন। হারাম কাজ থেকে হেফাজত করুন,
সবাই হালালের উপরে চলবো, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। হারামকে অ্যাভয়েড করুন। আমি বলছি যেটুকু খাবেন বরকত পাবেন, সেহেতে বরকত, খাবারে বরকত, ইমানে বরকত, সব জায়গায় বরকত পাবেন। আর যারা হারামের উপরে বিশ্বাসী হবেন, হারামকে যারা বিশ্বাস করে চলবেন, আল্লাহর কসম করে বলছি তাদের ইমান তো ধ্বংস হবেই হবে, অপরন্ত কিয়ামতের দিন আল্লাহ পাকড়াও করবেন। যারা দুনিয়া সম্পর্কে অবগত নেই, যারা সচেতন নয়, তাদেরকে বলে যাচ্ছে শোনো, আল্লাহ কোরআনে বললেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে আমার নবী বলে দাও, এই দুনিয়া হচ্ছে তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা, আপনি ধোঁকায় পড়ে আছেন। এই মরণের পরে মারাত্মক একটা প্ল্যাটফর্ম আছে, মারাত্মক প্ল্যাটফর্ম। নাম্বার 1 সেটা হচ্ছে আপনার কবর, নাম্বার 2 কিয়ামতের ময়দান, নাম্বার 3 বিচার হওয়ার পরে জান্নাত, আর সকলে বলুন কোথা? জাহান্নাম। এই 3টে প্ল্যাটফর্ম আপনাকে অতিক্রম করতে হবে। আমার ভাই, আমার বন্ধুগণ, বেঈমান কাফেররা উঠে পড়ে লেগেছে, মাদ্রাসা মিটিয়ে দাও, মসজিদ মিটিয়ে দাও, ইসলাম মিটিয়ে দাও, কোরআনকে মিটিয়ে দাও। আপনাকে মেহনত করতে হবে যেন এরা মিটাতে না পারে। হে আমার শিক্ষিত যুবক যুবতী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1444 বছর আগে বলে গেলেন কিয়ামতের পূর্বে আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো এসে দাঁড়াবে, মডেলিং হয়ে আসবে। আজকে যে পাপগুলো দেখতে পাচ্ছি, এগুলো আজকের পাপ নয়, রাসূলের যুগের পাপ নয়, এগুলো বর্বরতার যুগের পাপ আমাদের কাছে এসে দাঁড়িয়েছে। ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী লিগেল, ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকীয়া লিগেল, অথচ এই পাপগুলো হচ্ছে বর্বরতার যুগের পাপ। আজকে যারা শিক্ষিত, যারা স্ট্যান্ডার্ড, তারা বলছে আমরা শিক্ষিত, আমরা মডেলিং। এই পাপগুলো পাপ নয়, এগুলো হচ্ছে মডেলিং এর যুগ। আজকের মহিলারা, আজকের কিছু যুবক যুবতী, আজকে তারা শিক্ষিত হওয়ার কারণে তারা বলছে ছোট পোশাক পরাটা মডেলিং। যদি এই কালিয়াগঞ্জ থানার মহিলারা, শিক্ষিত মেয়েরা যদি বলে আমরা ছোট কাপড় পরবো, এইটাই মডেলিং, তা জেনে রেখে দিবে এই কালিয়াগঞ্জ থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। তা না হলে একটা কলা, হে আমার মা, হে আমার বোন, তোমাকে যদি বাজারে পাঠানো হয় একটা কলা কিনো, আর কলা বিকনেওয়ালা সে যদি কলাগুলো ছিলে বিক্রি করে, তুমি আর সেই কলা কিনবে না। কলাতে মাছি বসেছে, কলাতে ময়লা পড়েছে, তুমি একটা কলার ইজ্জত বুঝলে, তুমি নিজের ইজ্জত বুঝতে পারোনি। আপনি একটা কলার ইজ্জত বুঝেছেন, একটা চকলেটের ইজ্জত বুঝেছেন, আপনার বিটির ইজ্জত বুঝেননি, আপনার মায়ের ইজ্জত বুঝেননি, আপনার বোনের ইজ্জত বুঝেননি। অথচ আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করেছেন ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। আজকে শুনে রেখে দেন, আল্লামা ইকবাল বলেছেন ইস ঘর কো আগ লাগি घर के चिराग से, मुसलमान তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো। তা না হলে এই নাজিয়া ইলাই খান হারামের আওলাদ, এ মুসলমান ঘরে জন্ম নিয়েছে, ঈমান হারা বেঈমান কাফের হয়ে গেছে। শফিকুল আরামবাগ টিভি, এ হচ্ছে হারামের আওলাদ, এ বিক্রি হয়ে গেছে, ঈমানকে বিক্রি করেছে, অথচ মুসলিম ঘরে জন্ম নিয়েছে। আমার ভাই, এরকম 100টা হারামের আওলাদ মুসলিম ঘরে জন্ম নিয়ে যারা কাফের হয়ে কাজ করছে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আল্লাহর কসম এরা কোনোদিন কামিয়াবি হতে পারবে না। তসলিমা নাসরিন ভারতের মাটিতে বসে আছে, প্রতিনিয়ত ইসলামকে অ্যাটাক করছে। জেনে রেখে দিবেন, এরা মরে যাওয়ার পরে না এদের জানাজার নামাজ পড়া যাবে, না এর দাফন কাফন করা যাবে। এদিকে দাফন কাফন করা যাবে না। যদি কোনো পৃথিবীর মৌলবি এদের জানাজার নামাজ পড়ায় ইচ্ছাকৃতভাবে, এই মৌলবি কিয়ামতের দিনে পাকড়াও হবে। এদের ষড়যন্ত্রগুলো আপনারা চোখে দেখতে পাচ্ছেন না। ফেসবুকে দেখুন, অনেক মুসলিম যুবক তারা গালি দিচ্ছে আমার মতো মৌলবিকে। কিয়ামত শোনো, আমি বলেছি যদি হিম্মত থাকে একটা মিডিয়াকে বলো 10 মিনিট খালি আমার সঙ্গে বসবে, আমি প্রুফ করে দেবো শফিকুলের বাপের হিম্মত নাই আমার সাথে বসি, নাজিয়া ইলাই খানের বাপের হিম্মত নেই আমার সাথে বসি। 10 মিনিট সময় নেবো, প্রুফ করিয়ে দেবো। দেখুন এদের ভাষাতে বুঝতে পারবেন যে এরা কার হয়ে কাজ করছে। বলছে আজকে দিদির সরকার আছে বলে তাই, তা না হলে একে জেলে ভরতাম। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে তোমার মুখ বন্ধ করে দিতাম যদি আমাদের সরকার থাকতো। তুমি কার এজেন্ট এটার বুঝতে মুসলিমদের বাদ নেই। আমরা বুঝে গেছি তুমি কার এজেন্ট হয়ে কাজ করছো। আর আল্লাহর কৃপায় আমি ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বলেছি, নুসরাত জাহানের বিরুদ্ধে বলেছি,
যে মন্ত্রী সে টিএমসির হোক আর সিপিএম এর হোক আর বিজেপির হোক, যদি কোরআনের উপরে আঙ্গুল তুলো, ইসলামের বিরুদ্ধে কথা বলো। কিছুদিন আগে তন্ময় ভট্টাচার্য সিপিএম এর একটা লিডার, সেই হারামের আওলাদ বলেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাতে তলোয়ার আর এক হাতে কোরআন নিয়ে, সে ছিল যোদ্ধা, সে কোনো ইসলাম নিয়ে আসেনি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এত বড় কথা বলেছে। তাকে বলেছি তুমি যদি হালালের আওলাদ হও আর বাপের বেটা হও, আমার সঙ্গে 1 মিনিট বসো। এই শিক্ষিত যুবক যুবতী, ইতিহাস শুনে যাও ইসলামের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতেতে তলোয়ার ছিল, নিজের জীবন দশায় মানুষ তো দূরের কথা, একটা প্রাণীকেও নবীজি ক্ষত বিক্ষত করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছিল রাসূলের আখলাক। আমাদের দেশের পাঞ্জাবি ভাইরা তাদের কাছে অস্ত্র রাখে না রাখে না? রাখে। আপনি জানেন ইসলামী রাষ্ট্রে আরব দুনিয়ায় মক্কা, মদিনা, কুয়েত, কাতার, দুবাই, এখানকার শেখরা তাদের পকেটে ছুরি রাখে। এটা নবীজির সুন্নত। আপনারা জানেন না? যারা আরব দুবাই গেছে তারা জানে অনেক শেখ রাখে। নবীজি রাখতেন বলে সুন্নত হিসাবে অস্ত্র রাখে। কারা? আরবিয়ানরা, তারা রাখে। এটা যদি মুসলিম রাষ্ট্র হতো আপনিও রাখতেন, কোনো অসুবিধা ছিল না। ছুরি রাখা, নবীজি রাখতেন কাছে অস্ত্র নিজের আত্মরক্ষার জন্য। ইসলামে যতগুলো যুদ্ধ হয়েছে এই তন্ময়ের মতো হারামের আওলাদ জানে না। একটা যুদ্ধেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করেননি। বেঈমান কাফেররা যুদ্ধের এলান করেছে, নবীজিকে ইসলামের জন্য যুদ্ধ করতে হয়েছে। তা না হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনার মতো ধর্ম প্রচারক পৃথিবীতে আসেনি, আর কিয়ামত পর্যন্ত আসবে না। কেন বলে দিই, তন্ময় ভট্টাচার্যকে বলছি, তোমার মতো হারামের আওলাদ আমার সাথে বসো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিনে মক্কা বিজয় করেছেন, সেই দিনকার ইতিহাস পড়ো, হাদিস থেকে, রাসূলের আখলাক থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেলেন, এখনো পর্যন্ত কেউ যদি যান সমর ক্রান্তের লাইব্রেরিতে, সেই কোরআন রাখা আছে যে কোরআনে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের ছিটে লেগেছে। তিনি কোরআন পড়ছেন আর বেঈমান কাফের চিৎ করে ফেলিয়ে হযরতে উসমান গনির বুকেতে ভুজালি মেরেছে, ছুরি মেরেছে, রক্তের ছিটে কোরআনের আয়াতে লেগেছে। কোরআনের আয়াতটা হচ্ছে ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ওই আয়াতে রক্তের ছিটে এখনো সমর ক্রান্তের লাইব্রেরিতে কোরআন রাখা আছে। হযরতে উসমান গনিকে শহীদ করা হয়েছে। সাইয়েদনা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে তড়ি বেঁধে উটের পেছনে বাঁধা হয়েছে। আম্মার ইবনে ইয়াসিনের মায়ের 2 পায়ে উট বেঁধে বেঈমান কাফেররা দুদিকে দুটো উটকে তাড়িয়েছে, আখ ফাড়ার মতো ফাড়া গেছে। যিনারা হজ করতে গেছেন হাজী সাহেব, এবং যিনারা যাবেন মক্কায় উহুদের প্রান্তরে, লোহার ব্যারিকেড দিয়ে 70 জন সাহাবীর কবর ঘেরা আছে। সেখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন, তিনি হচ্ছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে বুকটাকে চিড়ে গলা থেকে কলিজা থরটা বার করে চিবিয়ে খেয়েছিল তার নাম হিন্দা। আল্লাহ নবী যেদিন মক্কা বিজয় করলেন, আল্লাহ নবী সাহাবীরা উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আমরা বদলা নেব। তলোয়ার দাঁড় করিয়ে দিল। নবীজি বললেন, হে আমার সাহাবীরা বসে যাও। নবীজি উঁচু জায়গায় দাঁড়ালেন, আমার 5টা কথার উপরে তোমরা আমল করবে। নাম্বার 1, বৃদ্ধকে মারতে পাবে না। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নাম্বার 5, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। আল্লাহ নবী এলান করলেন, আমি দয়ার নবী মুহাম্মদ বলছি, আমি দয়া করতে জানি, মায়া করতে জানি, ক্ষমা করতে জানি, আমি বদলা দিতে জানি না। বেঈমান কাফেররা যখন দলে দলে ঈমান আনছেন, রাসূলের কাছে হাতের উপরে হাত রেখে কালমা পড়ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন দূর থেকে দলের মধ্যখানে একটা ব্যক্তি, একজন নিজের শরীরটাকে ঢেকে আসছেন। আল্লাহ নবী বুঝতে পারলেন ওটা অন্য কেউ নয়, ও হচ্ছে হিন্দা। আল্লাহ নবী দাঁড়ালেন আর দাঁড়িয়ে বললেন, হে হিন্দা শোনো, আমি আল্লাহ নবী দয়ার নবী, আমি দয়া করতে জানি, মায়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা দিতে জানি না। তুমি আমার চাচার কলিজাটা চিবিয়ে খেয়েছো যুদ্ধের ময়দানে, আমি ক্ষমা করেছি, আল্লাহ তোমাকে ক্ষমা করেছে, তুমি কালমাটা পড়ে নাও। কিন্তু মাথায় রাখবে, তুমি আমার সামনে বেশি এসো না। তোমার চেহারা দেখলে আমার চাচা জানের কথা মনে পড়লে আমার বুকটা ফেটে যায়। তুমি আমার চাচার কলিজা থট্টা বার করে চিবিয়ে খেয়েছো, নবীজি ক্ষমা করেছেন। এই তন্ময় ভট্টাচার্যের মতো হারামের আওলাদ, তোমার হাত রক্তে রাঙা হয়ে আছে। আমাকে যদি ইতিহাস বলতে বলো, যারা পশ্চিম বাংলার
উঁচু মসনদে সিপিএম এর লিডার বসে আছেন, একে থামান, আর মুখকে বন্ধ করুন। যা তা না হলে আমি যেদিনে বাস্ত হব এই কমিউনিস্টের বিরুদ্ধে, আমি পরমাণু বোমের থেকেও খারাপ। যারা আমার সঙ্গে লড়েছে তারা বুঝতে পেরে গেছে, কথাটা বুঝতে পারেননি? নাজিয়া ইলাই খান, শফিকুল থেকে শুরু করে আরো দু একটা হারামের আওলাদ বুঝতে পেরে গেছে এ মালকে ঘাটানো যাবে না। আজকে আমার কাছে একজনের ফোন এসেছিল, আমি বলবো না কার, তবে ফোনটা কি ছিল, হুজুর হ্যাঁ ওর বিরুদ্ধে বলবেন না। আমি বললাম সে মাল আগে বলেছে বলে আমি বলেছি, আমি তাকে বলেই দিলাম আমাকে ঘাটাও না, আমি পরমাণুর থেকেও খারাপ। সে বুঝতে পেরে গেছে যে পরমাণু মালকে ঘাটানো যাবে না। আমি বললাম এখন আমি ফুল বাস্ট হয় না, আমি বাস্ট হলে সে কিন্তু অস্তিত্ব খুঁজে পাবে না। বলছে আপনার নামে কেস করবো। আমি বললাম আমার নামে কলকাতা হাইকোর্টে যদি কেউ কেস করে তা সে ব্যাটার নামে পশ্চিমবাংলার যতগুলো থানা আছে প্রত্যেকটা থানা একটা করে কেস করাবো। আপনারা রেডি আছেন না নাই? সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমি আমার যুবক দিকে চাই প্রত্যেক থানায় একটা করে এফআইআর করো, সে মাল কি করে জামিন করে সেটা দেখবে। তুমি আমার পেছনে লাগবে, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আজকে ইসলামটা যদি মুসলমান বুঝে যেত, প্রত্যেকটা ভাইয়ের উচিত দ্বীনি শিক্ষা অর্জন করা। সবাই করবে, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি নামাজি হন, আজকে দুঃখ লাগে এই ফেসবুক আর ইউটিউব দেখে, টুইটারে সবাই কান্নাকাটি করছে আমাদের বাবরি মসজিদ ভেঙে গেছে। তুমি কাঁদছো বাবরি মসজিদের জন্য, আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য। তুমি জীবনে নামাজ পড়তে চাও না।